পৃষ্ঠাব্যাপী সুপারিশমালা প্রণয়ন করেছে, তাই আমরা আলোচনা করব এবং আমি মনে করি আমরা সকলে মুক্ত মনে আলোচনা করি এবং পৃথিবীর বিভিন্ন দেশের যে উদাহরণ সুযোগ পাই। আমি একটু ভিতরে যাওয়ার আগে আমাদের সুপারিশমালাগুলো নিয়ে আলাপ করার আর একটা বিষয় বলবো। আমরা অনেকে কিছু জানি না আমাদের সংবিধান বিষয়ে যে পরিবর্তন, আজকে যে সুপারিশগুলো নিয়ে আমরা 17টা সংশোধনী ইতিমধ্যে হয়েছে। আমার মনে হয় এবারই প্রথম সংবিধান নিয়ে সুতরাং আমরা কতগুলো মানুষ প্রাণ দিয়েছে ত্যাগ স্বীকার করতে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই হবে এবং সবসময় সংবিধানের মূল সংবিধান প্রণয়ন করেছে। 1990-এ সোভিয়েত ইউনিয়ন এবং যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পরে তারা সব নতুন করে সংবিধান কাউকে পুনর্লিখন করতে হয়েছে। সুপারিশটুকু হোক, এইটুকু যাই সংশোধনের একটা সুপারিশ এসেছে তার উপর আমরা আলোচনা করে আমরা একটা মতামত পরবর্তীতে আমাদের সময় আমরা একটু ইনফর্মাল ভাবে আলোচনা করতে হবে, কারণ আমরা তো যদিও আপনি বলেছেন একাডেমিক 96,000 লোকের মতামত নিয়েছে, তো আমার কাছে একটা তালিকা পাঠিয়েছে কমিশন থেকে। আমি মনে রাখতে হবে যে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আমাদের 1600 জনের বেশি মানুষ, যার মধ্যে বেশিরভাগই তরুণ ও শিক্ষার্থী, নারী পুরুষ, এবং নিহত হয়েছে এবং 20,000-এরও বেশি মানুষ আহত হয়েছে সেই অ্যাক্টিভিটিতে। কিন্তু আওয়ামী লীগ যারা এই 6 দফা ভিত্তিতে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার 18তম সংশোধনী হিসেবে গ্রহণ করব। এই ক্ষেত্রে আমি আরো সেই সংবিধান সংশোধন করা হয়েছে। তার পূর্ববর্তী সরকারগুলো, বিশেষ করে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সরকার আংশিকভাবে আবার বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আবারও এরশাদ সাহেবের সরকারের যখন 86 সালে প্রতি সংবিধান সংশোধনী হবে, আমার মনে হয় গণভোটের আয়োজন করতে পারে, যেটার কোথাও উল্লেখ নেই। সেই গণভোট 1991 সালে হয়েছিল, যখন বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় ফিরে গিয়েছিলেন। আবার 1975 সালের 25শে জানুয়ারির পর থেকে আবার সেপ্টেম্বর 1991 সালে যখন ফিরে যায়, তখন একটা গণভোটের প্রয়োজন হয়েছিল। জানতে জীবনের ব্যাপারেও যদি আমাদের খোলা মনে আমরা রাখতে পারি, সেটা ভালো হয়। একই সাথে আরো একটা কথা বলবো, এগুলো হচ্ছে কিছু বিষয় সেগুলো মানুষের ম্যান্ডেট নেওয়া হয়নি। 1975 সালের 25শে জানুয়ারি কিন্তু তারা পুনর্লিখন করেন। তবে আমেরিকার যে প্রথম ইশতেহার ছিল তার কারণ নেই। এখন আমি যেটা বলবো, সংবিধান কি সংশোধন করা হবে না পুনর্লিখন করা হবে? পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান পুনর্লিখন করেছে। Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.